দেবীর স্বপ্নাদেশে পুজোর সূচনা। দেবী এখানে কন্যা রূপে পূজিতা। এই জমিদার বাড়ির পুজোর ইতিহাস আপনাকে করবে রোমাঞ্চিত। কথা হচ্ছে বর্ধমানের কেতুগ্রামের গঙ্গাটিকুড়ির জমিদার বাড়ির দুর্গাপুজোর। শিববাবুর জমিদার বাড়ি নামে পরিচিত গঙ্গাটিকুড়ি জমিদার বাড়িটি। এই বিশাল বাড়িটি নির্মাণ করেন ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, যিনি ছিলেন ব্রিটিশ সময়ের একজন বিশিষ্ট আইনজীবী। গঙ্গাটিকুড়ি জমিদার বাড়ির এই পুজোকে ঘিরে রয়েছে নানান জনশ্রুতি। তার মধ্যে অন্যতম হল ব্রিটিশ সময়ের আইনজীবী ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় জমিদারের মহল দেখে ফেরার সময় জঙ্গলের মধ্যে দেখতে পান এক মহিলা, দুই পুত্র ও দুই কন্যা সহ পথের ধারে বসে রয়েছেন। এদিকে তখন প্রায় সন্ধ্যা নেমে গিয়েছে। ইন্দ্রনাথ বাবু তাদের ওই সময় দেখে কৌতূহলবশত জিজ্ঞাসা করে বসেন, কোথায় যাবেন? ওই মহিলা তখন উত্তরে ইন্দ্রনাথ বাবুকে জানান বাড়ি ফিরবেন, কিন্তু তা অনেক দূর। সেই শুনে ইন্দ্রনাথ বাবু তাদের পরের দিন সকালে পৌঁছে দেবার ব্যবস্থা করবেন বলে নিজের বাড়িতে নিয়ে আসেন। পরের দিন সকালে তাদের দেখতে সেই ঘরের দিকে এগিয়ে যান ইন্দ্রনাথ বাবু, কিন্তু তখনই ঘটে এক অবিস্মরণীয় ঘটনা। দরজা খুলে দেখেন সেখানে কেউ নেই। সেদিন রাতেই ইন্দ্রনাথ বাবু স্বপ্নে দেখেন ওই মহিলাকে। তিনি বলেন, আমি মা দুর্গা, আমাকে এখানে প্রতিষ্ঠা কর। সেই থেকেই কেতুগ্রামের জমিদার বাড়িতে দুর্গাপুজোর সূচনা। এই বাড়িতে মা মেয়ে রূপে পূজিতা হন। একটা সময় এই বাড়ির পুজোকে কেন্দ্র করে বিরাট মেলা বসত। গোটা সপ্তাহ জুড়ে চলত যাত্রাপালা। বহু গ্রাম থেকে কত মানুষই না যে এই পুজো দেখতে আসতেন তা বলার অপেক্ষা রাখে না। তবে এখন সময় বদলেছে, এই পুজো তার সেই জৌলুস হারিয়েছে কালের নিয়মই। কিন্তু তবুও এই বাড়ির সমস্ত সদস্যরা পুজোর কদিন বাড়িতে ফিরে আসেন। সারা বছর যে যেখানেই থাকুক না কেন, তখন বন্দ্যোপাধ্যায় বাড়ি জুড়ে বসে চাঁদের হাট। আজও এই বাড়ির পুরনো দিনের কথা নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে দুর্গা দালান। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে এবং পেজটা ফলো করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।